ভলিবল একটা অসাধারণ হচ্ছে খেলা, আমরা জানি এটা, এবং খুবই প্রাণবন্ত একটা হচ্ছে খেলা। তো ভলিবলের একটা পুরনো ঐতিহ্য আছে আমাদের জেলা তথা বালুরঘাটে। আর বিশেষত আমি এখন মৈত্রী চক্র ক্লাব প্রাঙ্গণে বসে আছি। তো মৈত্রী চক্রেরও একটা সুদীর্ঘ ইতিহাস আছে, বিশেষ করে ভলিবলের ক্ষেত্রে। একটা সময় আমাদের এখানে নিয়মিত ভলিবলের চর্চা ছিল এবং একটা বড় অংশের মানুষজন হচ্ছে ভলিবল খেলাতে অংশ নিত আর কি। আর বিশেষ করে যদি মনে পড়ে একটু পেছনে দিয়ে যাই আমরা, 1988, 89, 1999, না একটু ভুল বললাম, 1988, 89, 1990 এবং 1991, এই 3-4 বছর ধরে আমাদের এখানে জেলা স্তরে খুব বড় মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এবং সেক্ষেত্রে সেই ইতিহাসটা আমাদের যথেষ্ট সুদীর্ঘ এবং খুব গৌরবময়। মাঝখানে একটু ভাটা চলে গেছে, কিন্তু এখন দেখছি এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা যে উদ্যোগটা নিয়েছে এই ভলিবল টুর্নামেন্টের ব্যাপারে বা ভলিবলের প্রসারে, সেখানে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় এবং সেটাকে সাধুবাদ জানাই। তো আমাদের ক্লাব মৈত্রী ক্লাবকে তারা একটা অফার করেছিল যে এই খেলাটার ব্যবস্থাপনা তোমরা এগিয়ে আসতে পারবে কিনা। তা আমরা সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে যাই এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে আমরা যৌথভাবে, অর্থাৎ মৈত্রী ক্লাব এবং দক্ষিণ দিনাজপুর ক্রীড়া সংস্থা যৌথভাবে এই প্রতিযোগিতাটাকে আমরা অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এবং আজ এবং আগামীকাল এই দুদিনব্যাপী যে এই ভলিবল টুর্নামেন্ট জেলা স্তরে পুরুষ এবং মহিলা বিভাগে 14টি দল পুরুষ বিভাগে এবং মহিলাদের 7টি দল এখানে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এবং প্রায় 300 জন প্রতিযোগী এখানে অংশ নিচ্ছে। তো এটা একটা বিরাট একটা উন্মাদনার এই সৃষ্টি করেছে এবং হচ্ছে আমাদের আশেপাশে এই যার আমাদের এই ক্লাব তথা আমাদের এই আমাদের এলাকা আর কি, এই অঞ্চলে একটা বিরাট একটা উন্মাদনা তৈরি হয়েছে এই খেলা নিয়ে এবং প্রচুর মানুষ এখানে আসছে এই খেলার জন্য। এটাতে আমরা খুবই আরও বেশি আপ্লুত এবং হচ্ছে আর উৎসাহিত। আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের প্রতিযোগিতা আরও হবে, তাতে আমরা সামিল হব। এটাই হচ্ছে আমাদের বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার কাছে আমরা খুব কৃতজ্ঞ এবং এটাই আমরা হচ্ছে আমাদের কাছে যেটা অত্যন্ত প্রশংসনীয় দিক এই খেলাটাকে এখানে অনুষ্ঠিত করতে পেরে। আপনার নাম এবং কি দায়িত্বে আছে? আমার হচ্ছে আমি সঙ্গীত ফণি, আমি এই মৈত্রী ক্লাবের সিনিয়র সদস্য। নমস্কার। খেলা শুরু হওয়ার জাস্ট কিছু সময়ের অপেক্ষায়, তো আমি বেশি কিছু বলবো না। প্রত্যেকটা সদস্য এবং কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ এরকম একটা মাঠ উপহার দেওয়ার জন্য। তারপরে এই যে প্রবেশদ্বারে যে সমস্ত বাইক এবং স্কুটি রয়েছে তার যারা মালিক রয়েছে তাদের অনুরোধ করা হচ্ছে দয়া করে বাইক এবং স্কুটিগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। বালুরঘাট অভিযাত্রী ক্লাবের সঙ্গে পরিচয় পর্ব চলছে এবং এরপরেই যে সমস্ত সম্মাননীয় বিচারকরা রয়েছেন তাদের সাথেও পরিচয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। যারা রয়েছে তাদের পরিচয় পর্বে এবং তারপরেই সরাসরি চলে যাব আজকের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। ডিএসএ 1 বনাম বালুরঘাট অভিযাত্রী ক্লাব বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে আজ থেকে শুরু হচ্ছে, চলবে আগামীকাল পর্যন্ত এই দিবারাত্রি নকআউট ভলিবল টুর্নামেন্ট, যাতে 14টি পুরুষ দল এবং 7টি মহিলা দল অংশগ্রহণ করেছে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা থেকে।
মৈত্রীচক্র ক্লাবের প্রবেশদ্বারে যে স্কুটিটি রয়েছে তার হ্যান্ডেল লক করা হয়েছে, তাতে সরানো যাচ্ছে না, যাতায়াতের প্রচুর অসুবিধা হচ্ছে। দয়া করে স্কুটির মালিক অনুরোধ করা হচ্ছে স্কুটিটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিচয় পর্ব শেষে আমরা এখানেই সমাপ্ত করছি আজকের আনুষ্ঠানিক উদ্বোধন। আজকে থেকে যে আপনাদের মৈত্রীচক্র ক্লাবের উদ্যোগে দুদিন জেলা স্তরের ভলিবল প্রতিযোগিতা শুরু হলো, সেই বিষয়ে আপনি জেলাবাসীকে কি বার্তা দিতে চান? প্রথমত বলতে চাই, এই খেলাটি ডিএসএর সম্পূর্ণ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। ডিএসএ সম্পূর্ণ পরিচালনা করেছে এই খেলাটা, আর মৈত্রীচক্র ক্লাব এই খেলার ব্যবস্থাপনা করছে। দুদিনব্যাপী চলবে। সমস্ত যারা মানে ক্রীড়ামোদী জনসাধারণ, তাদের উদ্দেশ্যে বার্তা যে এই রকম জেলা স্তরের ভলিবল প্রতিযোগিতা এবার প্রথম আমাদের ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘদিন পরে। তো আশা রাখবো আপনারা সবাই আমাদের এই খেলায় আমাদের সঙ্গ দেবেন এবং আমাদের মাঠে উপস্থিত হয়ে এই খেলাকে সাফল্যমণ্ডিত করবেন। আপনার নাম? আমার নাম শুভ্রাংশু দাস, আমি ক্লাবের সদস্য, কালচারাল সেক্রেটারি।